সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে ১.৫ সহস্রাধিক মানুষ হত্যার প্রধান নির্দেশদাতা ও মূল কুচক্রী ছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে মানবতাবিরোধী ৫ অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। গেল বছরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, যা পরবর্তীতে রূপ নেয় শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে। এতে সমর্থন দিয়ে মাঠে নামে জনতাও। সারা দেশের এই আন্দোলন দমনে শেখ হাসিনা মাঠে নামায় পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সেই সঙ্গে তার দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও ছিল রাজপথে। আন্দোলন দমনের নামে ৩ সপ্তাহ ধরে চলে নির্বিচারে হত্যাকাণ্ড, মারা যায় ১৪০০রও বেশি ছাত্র জনতা। জুলাই হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার ২ সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন পুলিশ প্রধানকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরে সোমবার এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ ৫ অভিযোগের প্রমাণ মিলেছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত ৫টি অভিযোগ আনা হয়েছে: প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ, গুলি করে আহত করা, অঙ্গহানি করার জন্য যে নির্দেশ, এইটাকে সহায়তা করা, কমপ্লিসিট করা এবং কনস্পিরেসি করা এই কাজের জন্য, এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে। তিনি আরও জানান, সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশও দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছেন। সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলাম আরও জানান, শিগগিরই এই রিপোর্ট আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র হিসেবে জমা দেওয়া হবে। তবে রাজপথে চাপের কাছে বিচার করা যাবে না। আন্তর্জাতিক মানের বিচারে যে সময় নেওয়া দরকার ততটুকু সময় নেওয়া হবে। দেশব্যাপী মানুষের মধ্যে চাহিদা আছে দ্রুত বিচার শুরু করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা বলে দিতে চাই, বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার, এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আন্দোলনে গণহত্যা হলেও আইনের দৃষ্টিতে এটা মানবতা বিরোধী অপরাধ। এটা নিয়ে ট্রাইব্যুনালে 2 মামলার তদন্ত শেষ হলো। থ্যাংক ইউ। সৈকত সাদিক, 71, ঢাকা।